দেখছি বাইকে আর লই লিছি হেন ওইটা হয় এটা তো ডাকসো বাড়ি গেছো হয়তো বেহুদা বুঝতে পারছি ওদিন বদগুমান এটাও গুণা কিন্তু বদগুমান করা নিজের চৌকে না দেখিয়া মানে আন্দাজর বাটো যেখান খোয়া জবান দিয়া এখান কিন্তু গুণা এরা অমুকর ফুয়াইনতে রুজি করে আর আরসিসি বিল্ডিং করে এটা আরাম আরাম এটা মানুষ মারিয়া কমলার আর মারিয়া বয়া বুঝতেছি নি ওভাবে একটা বদগুমান করা এটা গফটা আয় বেশি রাস্তা বাজার আঠো আমি নিজে একটা জিনিস উপলব্ধি করলাম বাইরে দিল্লি রাজস্থান হঠাৎ ঘুরিলাম ঘুরার সময় আমি দেখলাম আমরা দেশের কিছু মানুষ রাস্তার মধ্যে অযথা সময় কাটাইতরা রাস্তার মধ্যে ফাজিল মাত নিয়া বিভিন্ন রকমের মাত নিয়ে আমরা অযথা সময়টা কাটাইয়া সময় নষ্ট করিয়া কিন্তু বাইরা রাজ্যর মানুষে দেখলাম রাস্তার মধ্যে সময়টা তার কাটাইবার সময় নাই বিভিন্ন ব্যস্ততায় জড়িত একদিকে কোম্পানিত 8 ঘন্টা ডিউটি ওভার ডিউটি অন্যখানো বা ও জায়গা 4 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই গেল গিয়া 12 আর মনোহরক আরো 8 ঘন্টা 20 ঘন্টা 4 ঘন্টা নিজের কাজে গল্প খাওয়া দাওয়া সময়টা কাটার তার ফাজিল সময় নাই মানুষের সঙ্গে কথাবার্তা বেহুদা করার সময় নাই অযথা সময়টারে সে জীবনে নষ্ট করে না এর লাগি তারা মানুষ বেশি উন্নত তাদের টাকা পয়সার তেমন অভাব নাই আমরা সময়টা কাটাই আমরা রাস্তা অযথা সময় কাটাইয়া বাইরে জিন্দগির মধ্যে ঘরের মধ্যে তখন বাবার নিকটে বসন মায়ের নিকটে বসিয়া মায়ের দ্বারও থাকো মায়ের নজরটা বেশি পড়বো মার বাবার দ্বারে বসো বাবার নজরটা পড়বো মায়ের সঙ্গে সুন্দর সুন্দর কথা কও মা মারা গেলে বাইরে বুঝতে পারবা মা কি দন আসলাম যাদের মা নাই গড়টা একবারে তাকিয়েও আছে অন্ধকার বাপ যাদের নাই মাথার ছায়া নাই বাজারও গেলে বাপ না থাকলে কদর বোঝা যায় বাবার সামনে বসক্কা বসিয়া গল্প করক্ক একটা টাইমে বাবার কাছে মাত কথা করলে জ্ঞান বাড়ব বলে বাবা আপনার বাপর নাম আসলো তা নানি বলে আপনার দাদা যে নাসলাইন কিতা কসলা তাই আগে কিতা করছন কিতা ব্যবসা বাণিজ্য করছন ইলা পর্যায়ে আমরা পৌঁছেছি বাপ মারা গেছন কয়েকদিন জিয়ারত হইছে নতুন বেলা বছর পুরানো হয়ে গেছে ওনার যাওয়া নাই কবরিস্তানের চিহ্নিত নাই বাপর কবর আওলাদে জমিনও চিন্তা না সমাজ হম বাপ তোমার যতদিন তুমি যতদিন জিন্দা আছো তোমার বাবা থাকা তুমি জিন্দা থাকা অবস্থায় তোমার বাবার কবর মায়ের কবর খানটা তুমি চিহ্ন রাখতাম না কোন যায় নাতি নসার আমলো হয়তো তারা ভাউরিবা বলে এই আমার দাদা আসলা এই আমার দাদি আসলা নাতি নসার আমলো এখন বাপ তাকিয়ে বাপর খবর যদি আওলাদে ভাউরিলাই এর অর্থ কিতা জিয়ারত নাই ইটা জিজ্ঞাসা করতাম আমরা প্রত্যেকের করণীয় কত মানুষ আছেন জিজ্ঞাসা করিয়া দেখুন জানিও বা তোমার নাম কিতা বলে অমুক তোমার বাপর নাম কিতা অমুক তোমার দাদার নাম কিতা প্রায় দেখবা দাদার নাম কইতা পারেন না আর দাদার বাপ হয়ে আসলা পর দাদা কইতা বিলকুল পারেন না এটা আমরা জানা কিছু দরকার আছে কয়েকটা জিনিস আমরা কমন জানিয়া রাখতাম আমরা গাড়ি চালাই যেন ড্রাইভিং তখন গাড়ি চালাই এন যদি নম্বর গাড়ির জানুন না তাই বিপদী হইবা আমার সামনে একদিন এক বিএসএফে গাড়ির নাম্বার জিজ্ঞাসা করছে ড্রাইভারে দরজা খুলিয়ে নামাত লাগছে বিএসএফে তাস করে সর মারছে কেউ গাড়ি চালাইতে নম্বর জানোস না হ্যাঁ প্রত্যেকের ডেট অফ বার্থ এটা আমরা জানার দরকার নিজের ডেট অফ বার্থ এটা আপনার আমার জানিয়ে রাখতাম বিশেষ করিয়া বাড়িয়ে গড়ে হাউস নম্বর যেটা আছে এটাও জানিয়ে রাখতাম কোনো সময় কোনো অফিসে গেলাম একটা হাউস নম্বর জিকাইল মুখস্থ রাখতা বলে আমরা বাবা আমরার ঘরের নম্বর কত আমরার হোল্ডিং নম্বর কত এটা আমরা জানার দরকার থাকতো এটা কিছু জিনিস মুখস্থ থাকতো বলে আমরার তো হাউস নম্বর 360 হ্যাঁ জলদি মুখস্থ হয়ে দিত ডেট অফ বার্থ এটা মুখস্থ থাকতো কমন আপনি বিপদগ্রস্ত হইবা আপনি কোনো সময় কেউ জিজ্ঞাসা করলে কইতে পারতা নাই ইলাও আসিফ মানছে জিপিও কইতে পারেন না জিপি কইয়ারলে আন্দাজে কইবা আরেক জিপির নাম মাঝে মধ্যে ইলা মিলে পাওয়া যায় এর লাগি বাইরে জিন্দগির মধ্যে কিছু জিনিস অভিজ্ঞতা করা যায় আমি দেখলাম দিল্লিতে গেলাম খাজা মাইনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে গেলাম যাওয়ার পরে দেখলাম খাজা মাইনুদ্দিন আজমিরির ওখানে অসংখ্য মহিলা হলে আলাদা ঘরের মধ্যে বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতাম
মহিলাদের কোরআনের প্রতি কতটুক আগ্রহী আমি দেখতে পাইলাম, যার কারণে বাইরে জীবনে যদি রিজেক কুশাদা যদি করতে চায়, সম্মানিত হইতে চায়, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফ খান জীবনে মানে তিলাওয়াত করো। কাম অজু করিয়া যে কোনো একটা টাইমে সব থেকে বেশি তিলাওয়াত করা উত্তম হইল গিয়া সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা। সকালবেলা কোরআন শরীফের তিলাওয়াত করা সব থেকে উত্তম, সব থেকে বালা। সকালে কোরআন শরীফ তিলাওয়াত ফারসি না বিকালে, বিকালে মাগরিব পড়তে পারছি না, রাইতো বালা একটা টাইমে আমরা কোরআন বার করতাম জেলা এক টাইমে। আর না হইলে মোবাইল চালাই না না হয়ে যায় চালাই মোবাইল কোনো একবার চালাইনি জি না, তা কয়বার বলা রানি কয়বার চলে, দিনও এমবি শেষ, রাইত আবার 32 টাকা দিন লোয়া ইলাহাসন না আমরা বাইয়াই চারটা বারণ এক্সট্রা এমবি যেন বড়া লাগে, এক গুড়র লাগে, এরা লাগে কি তার লাগে তা খেড়িল লাগে। কিছু বাইয়াইনতে খেলা লইয়া পাগল হয়েছেন মোবাইলও, কোনো সব নাই, বরং তো আপনার লাইফের ক্ষতি। আপনার জীবন আছে, লাইফ আছে, জীবনের মূল্য দেওয়ারে বাই আপনি এগুত কোনো সব তো পাইতায় না, বরং গুণাগার হইতায়। অযথা সময়টারে নষ্ট করতায়, জীবন থাকি সময়টারে আপনি বিফলে ফেলাইতায়। ফ্রি ফায়ার হইয়া বিভিন্ন ধরনের খেলা বাহির হয়েছে, মোবাইলও খেলাইতরা বাইরে, এমবিও ফাজিল খরচ করডায় খেলাইতরা। আপনার কিন্তু মাইন্ডটা গুলি যার নষ্ট হয়ে যার, গুলাগুলি দেখি আপনার ইলা মিজাজ একদিন নষ্ট হইব। আপনি কইবা বলে কোনো গান তাকে একটা বন্দুক কিনিয়া আনি, কইবার আনি মন যায়, কইবা এগু বন্দুক এগু আনি কিনিয়া উপায় নাই, ওলা মারণ হলা মারণ ওটা করি করি তো দিশা বাদ হইব না মন যায়, দিশা বাদ হইব। এর লাগি ইটা খেলার তাকে বিরত থাকো, মোবাইলটার একটু রেস্ট দেখবা, দয়া করে কন্ট্রোলে চালান। মোবাইলের মাত মাতিয়ার বারবারও কারণে বর্তমানে অবস্থা পরিস্থিতি ওলা দেখি প্রায় জায়গায় মোবাইল আর মোবাইল, রাস্তাত খালবাটো খালি মোবাইল, খালি মোবাইল, কুটুম বাড়ি গেলেও দেখবা মোবাইল। মোবাইল তো চালাইতে প্রয়োজন আছে, দরকার যেটা ইম্পর্টেন্ট চালায়, এগুত অযথা সময় দিয়ে নষ্ট করেন না। আমি কিছুদিন আগে শুনলাম একজন যুবকে দেখলাম খুব বেশি চিন্তিত, মাথায় খালি ঘুরার, যে কোনো এক জায়গা থাকো আমার দেশর। পরে ফাই দিলাম আরেক জায়গা দিয়ে দুইজন, কইলা হুজুর জীবনে একটা ব্যবসা জড়িয়েছিলাম বড় বালা, আখটা বাড়ি খাই নিলাম, দোয়া করবা এখন বড় চিন্তা করিয়ার, চিন্তা ভাল লাগেন না, ঘুম নিদ্রা নেই বলে কি তৈছি। একজনে কইলা বলে তার 10 লাখ নাই, আর একজনে কইলা 3 লক্ষ নাই। আমিও পুরা বুঝি না, নেটওয়ার্কের মাধ্যমে একটা খেলা আসলো বুঝিন, বলে টেকা কিছু রাখলে টেকা বাড়ে, এইভাবে বুঝিন একটা শেয়ার মার্কেটের মতো, এইভাবে টেকা লাগাইছেন খালি বুঝিন টেকা বাড়ে। শুনি আমি অবাক হয়ে গেলাম, ইলাখে তোমার বক্কা টেকা দিলাই তো, চুরি ছাড়া কোনো অবস্থায় আপনারা টেকা দিতে পারতো নাই, পারবো না কইছে। হে তো চুরি করিয়ে দেওয়া লাগবো, ই যে আরে 1 লাখ তৈলে বুঝিন 1.5 লাখ হয়ে যায়, তিলে 1.5 তৈলে লাগাইলে 3 হয় বুঝিন, 3 তৈলে বুঝিন 6 হয়। বা বাইরে তাও সে অত বক্কা পয়সা দিলাই তো, ইগু যে গিয়ে দিত, ইগু মারিন করিয়াও দিত। বলে না আমার দিলও আইসে ওখান, আমার দিলও আইসে ওখান শুনছি। শোনার পরে দেখুন জানি যে কোনো জিনিসে বেশি যদি অ্যাডভাইস করে ইগু নকলি, অ্যাডভাইস যেকে করে বেশি নকলি। মেডিসিন যেমন জানি ভালো ভালো মেডিসিন আছে, এগুলো তেমন অ্যাডভাইস নাই। হিমালয় কোম্পানির যেটা মেডিসিন আছে এটা অ্যাডভাইস দেওয়া লাগে না, তা ওইগুলোকে ব্র্যান্ডেড মারাত্মক রেজাল্টওয়ালা, ইতার কোনো অ্যাডভাইস নাই। খাওয়ার অনেক বস্তু আছে, ইতার অ্যাডভাইস নাই। মাইক চালাইতে আমার ও বাইনতে বিশেষ করিয়া বাঁশবাড়ির যে মাইক সেট সাইয়া জিজ্ঞাসা করিয়া দেখবা আমদার ভারতর লাগে, বিশেষ করিয়া আহুজা কোম্পানির উপরে আর ওইতেও পারে না আমার জানা মতো। ওটাও ব্র্যান্ড, একটা কি আর বেশি নাই, থাকলে থাকতে পারে, ওটাও সবে চালান। এটা দিয়ে যেটা মোটামুটি রেজাল্ট হওয়া যায়। আরও বহুতে বার করছেন খালি অ্যাডভাইস দিতরা, ফ্যাসিলিটি দিতরা, কিন্তু টিকারই যান না। ও আহুজাও আহুজা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে বাস্তে আমি তোরা আলোচনাত গেলাম, দয়া করিয়া ইতা বাইয়ার নেটওয়ার্কের ব্যবসার মধ্যে ঢুকবা না বাইরে, এটা কিন্তু একদিন দুকা খাইবাই। একজনের গেছে শুনছি 15 লাখ না 10 লাখ বলি গেছি, আর একজনের গেছে 3 লাখ। খালি মাথায় ঘুরাইত্রার খালি ওলা অবস্থা হয়েছে, কইত্রা মনে হয় সুইসাইড করিয়া মরা লাগবো না, আউযুবিল্লাহ।
10 লক্ষ টাকা নাই ফয়লা দিছন সে দেখাইছে লাভ দেখাইছে আখতা দেখা যায় তানরে নেটওয়ার্ক থেকে কাটি লাইছে বাইরে আমি নাম সাধারণ ব্যক্তি ক্লাস করছি মাত্র 7 পাস বা ম্যাট্রিক পাস ইঞ্জিনিয়ারিং লাইনে পড়িতাম পারছি না অন্য আপনার টেকনোলজি লাইনে কোনো ধরনের প্র্যাকটিস করছি না তারা বাইরে পড়িয়ে আইসন মালয়েশিয়া সিঙ্গাপুর উন্নত দেশের মধ্যে পড়িয়ে আসিয়া তারা নেটওয়ার্কের ব্যবসা চালু করছে এটার তাকে কিভাবে টাকাটা আত্মসাৎ করা যায় এইভাবে তারা কত জ্ঞানী ব্যক্তি হল আর আমরা আউরি টাকা তৈয়ার আর উড়াইয়ার আর বা দেখান দিয়ার আল্লাহকে অস্তিত্ব লুপ অরণ্য জানি মোবাইল মনে করতে ফোন আর দেশের কিছু খবরাখবর পাইতাম হোয়াটসঅ্যাপ ইটা দিয়া রুজি করা যায় না আউরি বুঝেই শুনে বেকার আল্লাহকে অস্তি ইটা দিয়ে বেকার রুজি করা যায় না দয়া করিয়া বাইরে জীবনে যদি আপনি সুখ শান্তি চান জীবনে যদি আপনি আল্লাহর মায়ার বন্দা বান্দি বনতে চান তাহলে বাইরে আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফরে বেশি করিয়া তিলাওয়াত করো তিলাওয়াত করো দেখো কোরআন শরীফ খান তিলাওয়াত করেন আল্লাহকে ওয়াস্তে এমন একটা আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনও দান করছেন এই কোরআন নিকান খাও মিটাইতে পারতো না কোরআন নিকান ধ্বংস করিয়া কোনোদিন জমিন থেকে উঠাইতে পারতো না আল্লাহ কইছেন আমি কোরআনের হেফাজত আমি করি লাইছি দুনিয়াত খেয়েও কোরআন মুঠাইতে পারত না একটা ঘটনা আনি বাদশাহ বুখত নসর নাম শুনছিলেন বাদশাহ সুলাইমান বাদশাহ সাদ্দাত বাদশাহ বুখত নসর এটা বড় বিশেষ করে সুলাইমান সাদ্দাত আর বুখত নসর দুই বাদশাহ আসলা বড় ধরনের জুলুম করনেওয়ালা বাদশাহ আসলা বুখত নসর বাদশাহ একবার মুসা নবীর জমানা সারা তওরাত কিতাব জ্বালাই বেলাই দিছে তওরাত কিতাব মুসা নবীর উপরে নাজিল হয়েছিল সব জ্বালাই নিছে এক কিতাবও আর রইছে না এই সময় একজন নবী আসিয়া গেছেন সেই নবীজির নাম আসলো বলে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর নাম আসলো আজিজ ও আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হইছিল 40 বছর তান ঘরে একজন মহিলা আসলা যে মহিলার নাম বয়স আসলো মাত্র 20 বছর বয়স্কিত মহিলার মাত্র বয়স আসলো 20 আর তার 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেছে দফন করে নিয়েছ মাঝখানো গেছে কি 100 বছর মাঝখানো গেল 100 বছর গেছে কি 100 বছর যাওয়ার পরে আল্লাহ আবার আজিজ নবীরে জিন্দা করিয়া তুলিয়া দিলাইছ এখন তাই উঠি গেলা দুনিয়াত উঠিয়া কইলে আল্লাহ আমারে আবার দুনিয়াত কিতাল লাগি দিলা বুঝলাম না ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ও আজিজ তোমারে দিয়ে আরো কিছু আমি দিনের দাওয়াত দেওয়াইতাম খাম করাইতাম বলে আচ্ছা ঠিক আছে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করলাম সাহায্য চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কইলারে বললাম আপনি আমারে কোনো ব্যবস্থা করিয়া দেন বাড়ি পর্যন্ত আমি গিয়া পৌঁছিতাম আল্লাহ তানরে একটা গাদা দান করলাম আল্লাহ তানরে গাদা দিছেন গাদা গাদার উপরে সোয়ার হইয়া তাই বাড়িতে ইয়া মোটামুটি পৌঁছি গেলাম গাদা হইতে সময় আরেকটা জিনিস আমি আপনার সামনে আলোচনার যাইয়া হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামাল উদ্দিন দমিরিয়া দেখলাম লেখসয় এমন তাকিয়ে আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লিয়ে রওনা দিছন আল্লাহর গড্ডে তোয়াফ করার উদ্দেশ্যে তাই রওনা দিলা আল্লাহর বাড়ির যাইতা রাস্তাতে এক জায়গার মধ্যে থামিছন দম লাগছন আখতাতান গাদাই গুমারা গেল গাদা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আজিজ আলাইহিস সালাত আল্লাহর বন্দা কি করলা চিন্তিত ইয়া জলদি করিয়া ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ তাই পড়িলাইলা নফল নামাজ পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলা আল্লাহ আমার গাদাটা মারা গেল আমি কিভাবে আল্লাহ মক্কাত গিয়ে আমি কিভাবে পৌঁছিয়া তোমার গরখানটা দেখতাম ও আল্লাহ আমারে ব্যবস্থা করিয়া দেও নফল নামাজ যেমনি পড়িছন পড়ার লগে লগে দোয়া করছন আল্লাহর যাতে সেই বন্দারে ওলা রহম করলা মায়া করলা লগে লগে তান গাদাই আবার মরার তাকি জিন্দা হয়ে গেল সুবহানাল্লাহ দেখছেন নি বেটায় খাম কিতা করছি গাদা মরছে আমরা কইব না গাদা মরছে তে গাড়ি লাই আর নাইলে ওগু টানিয়ে নে মুকামত হই মল্ল খিদার লাগে হ্যাঁ বলে আমরা কইব না ওই আমরা একগুলো দেওয়ান যেন সদুনি লেগে ডেঠা নিয়ে মুখামতি যাই ইলা আকিদা বানাই না জানি মসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন ও কিতাবো ওলি আল্লাহর মাজারও যাইতা যাও বালা জাগাও এরা ইন্তেকাল হয়ে গেছন
দুনিয়ার জমিনও থাকতে তাদের একটা ফায়দা আমরা পাই। বালা ওলি আল্লাহ যারা বুজুর্গ মানুষ যারা ফায়দা পায়, ওলির কাছে গেলে দোয়া মিলে, ফায়দা মিলে। আর যারা ওলি আল্লাহ হল মারা গেছন, ওলি আল্লাহ হল বিশেষ করিয়া যারা মারা গেছন, এরার কাছে আমরা রুহানি ফায়দা পাই। মাইন ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল মানেন নি আপনারা? মানন মানতা ওলি হল সম্পর্কে তো আল্লাহ কোরআনও কইছেন। অলি হল বেশক সত্য, কিন্তু আমরা রে কোনো সময় দোষারোপ করন। অলি আল্লাহর ন যাইতা গিয়ে পড়াশোনা করিয়া উসিলা লইয়া দোয়া করতা, আপনি এই বালা মানুষ তান অসিলা লইয়া দোয়া করতা, আমরা ওভারটেক করি নাই বেশি। অলি আল্লাহর ইনু নিয়ে সিন্নির সান্দা থইলেন তাইন বুঝিন খাইতা। আমার সোনাশা তোলা আসলে এক সময় তুষার লাড্ডু তুইতা আমি কুদাইয়া বন্ধ করছি, বুঝাইছো না? সিন্নির আগ নিয়া দিতা আরো খিচুড়ি ও কারা ফাতা দিনিয়া থুইয়া আইতা আমি বন্ধ করছি কুদাইয়া। দিনও নিয়া বাতি জ্বালাইলে ইতা লাইন ধরিয়া ও কুদাইয়া বন্ধ করছি, গেলে দেখবা এটা এখন জ্বালানি নাই। হ্যাঁ, আল্লাহর অলির রোজা এখান আলোকিত হইতো, মোমবাতি ক্যান্ডেল ফর্সা করতে জ্বালানি যাইজ আছে। অলির লাগি সাধারণ কোনো ব্যক্তির লাগি জ্বালানি নিষিদ্ধ যাইজ নাই। অলি আল্লাহ মানতে চিনত, ইনু একজন অলি আসন জানতো ইনু জ্বালানি যাইজ আছে, তবে ইসরাফ না, বেশি না। আপনি একটা জ্বালাক পাকুন, আল্লাহ অলির রোজাটারে আলোকিত করলাম, আল্লাহ আমার মুসিবত কান্তি উদ্ধার করো, আমার জীবন কান্তি আলোকিত করো। তান দাঁড়ো আইছি তোমার মায়ার এক বন্দা জানিয়া, তান খাতির আল্লাহ আপনি মায়া করো। আমরা একগুড়ে গিয়া ফেটুট খালি গোসাই আর সাইডের ভাত্তর গলি যাইতো, বুঝাইছে? আমি নিজে পাইছি ইয়ান দেখছি মানছে খালি ফেটুকু লাগে গোসার। আমি ওইটা কিরব ফেটর হুজুর ভাত্তর অপারেশন একবার পিনিয়ল করলাম, আবার হয়ে গেছে। কইলাম এটা করিও না, আইসো দোয়া করো, পড়াশোনা করে যাও, এলা করিও না। মসলকে আরভাবে হব কিতাবও লেখছন, কঠোরভাবে লেখছন। ওলি আল্লাহ রোজাকে বুসা দিতা না, মানে সুমা দিতায় না। সুমা দি বাদে শ্রদ্ধা দেওয়া শুরু করবা। ও আমরা ওভারটেক করিলাই বেশি, তার লাগে আমরা রে বেশিরভাগ অন্যান্য সংগঠন অন্যান্য মানুষে কোনো সময় গালিগালাজ করন, বিভিন্নতা মাতামাতি করন, বালা জাগারে আমরা নষ্ট করিলাই। আউরি গিয়া সেও আছে গিয়া দেখবা এমন অবস্থা করে সিরকি তো সিরকি মাথু নাই, ডাইরেক্ট মাথা লাগাইয়া সৈদাল্লা খান বইরিছি। বাড়ির মা আসন বাপ আসন কোনো খান দিলে মা বাবার যদি ভাত ধরিয়া সুমা খায়, যেন কিতাবও আছে মান কাব্বালা রিজলা ওয়ালিদাইহি, হে যদি মা বাবার ভার মধ্যে ধরিয়া যদি সুমা খায়, ফাকাদ কাব্বালা আতাবাতাল জান্নাহ, জন্নতর চৌকাটো সুমা খাইল। ইনু না এই বেটায় গিয়ে আর অলির ভাত ধরিয়া গিয়ে অলির রোজা ফাঁকাত গিয়া বেকার হন্য গিয়ে আলি বসার খালি। এটা জিনিস কিছু খেয়াল করতাম আমরা, এটা জিনিসে আমরার ক্ষতি করে। আল্লাহর অলি বেশক কোনো সন্দেহ নাই, যারা খাস অলি হল এরার কাছে যাইতাম, কোনো বাধা নাই, জায়েজ আছে। আল্লাহর অলি হলর যেটা সাদির এটা কেরামত, একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি বাবা বিশেষ করে আনতে চাই। দেখো কাব বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির তিনজন আওলাদ আছেন। তিনজনের মধ্যে দুইজনে বিবাহ করছেন, একজনে বিবাহ করছেন না। আল্লাহ আল্লাহ করতে করতে জীবন হালাই লাইছন, বয়স্ক হয়ে গেছেন গিয়া তান, কিন্তু আব্দুল কাদের জিলানী তান বিবাহ করেন না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়াদারিতে ভাউরি লাইছন, আল্লাহরে হলিয়ে তান ছেলে তিনজন হলি আসলো আব্দুল কাদের জিলানীর। দুইজনের রোজা আছে, একবারে বাগদাদ গেলে দেখবাম শুনছি বড় আলিম হগলে দেখতে আইসন বাগদাদ বড় মসজিদের পাশে বিশেষ করিয়া। আর একজনে বিবাহ করছেন না, আল্লাহর মায়ার বন্দায় আল্লাহ আল্লাহ করতে করতে জীবনটা হালাই লাইছন। হঠাৎ কিছু মানুষে কইলারে বাবা তুমি বিবাহ করতে না রে, চিন্তা আইল তখন আখতা কইলারে হাসাও তো বিবাহ খান করিলাই। এখন বয়স হয়ে গেছে গিয়া, বেশি দিন গেছে গিয়া, মেয়ে তালাশ করা আরম্ভ করছেন, কিন্তু তাই মেয়ে তো আর ভাইত্রা নাম কইলে আল্লাহর জিকাই নাই। বয়স্ক আল্লাহর মানুষে বেঠিন দেয়নি জলদি, না না বাক্কা বাসা বাসি করো, বাসই না হবে না রে বয়স বেশ, আমার বুড়ির বয়স মাত্র 20, আর ই বেটার বয়স দেখা যায় 40-এর উপরে। আমি না রে বা হইবাই না না হয়ে যায় বাসন, কিন্তু মাঝে আসাও তো। তবে এটা সিস্টেম ঠিক আছে, কিছু বাসিতা বলতে ক্যাটাগরি মিলাইয়া ঠিক রাখতা। আজ মেয়ের বয়স মাত্র 20, আর আপনি যদি 40-42 বয়স্ক বেটার লাগি বিবাহ দাও, মেয়ের একটা মন দুর্বলতাই বুঝনা না। মেয়েরা অনেক কিছু কুলিয়া হইতে পারেন না, তারা শর্মর কারণে মা বাবায় চাইছন বাইনতে মামুনতে চাইয়া দিছন, মেয়েটায় গ্রহণ করছে স্বামী বলিয়া সবর করে লাইছে, কিন্তু মনে একটা দিল দুর্বলতা তাকি যাইতে পারে।
থাকি যাইতে পারে। এর লাগি তাই মেয়ে তুকাইয়া ফাইন্না আখতা হইলারে বাল্লা আমি বিবাহ করতাম খেয়াল আল্লাহ আমার মেয়ে কোন জায়গাত আসন আপনি খইয়া দিল সহজ হয়ে যাইব। আমার লাগে কোন মেয়ে আপনি আমার তকদিরও মারছ মেয়েটার ঠিকানা আপনি কইয়া দিলা কুয়া। আল্লাহ কইলা আব্দুল কাদের জিলানির ছেলেরে কইলাও বা তোমার তো বিবাহ তো দুনিয়াত নাই, তুমি আখতা ইয়াদ করছো আমার জিজ্ঞাসা করছো, তোমার বিবাহ হইব আমি একবারে আখেরাত দিমু কিয়ামতর দিন। সুবহানাল্লাহ। তান বিবাহ দুনিয়াত নাই বলে ও আল্লাহ দুনিয়াত নাই আর আমি তো এমনি ফলে ওর লিখলাম এখন ইয়াদ হইছিল দুনিয়াত নাই তে খানোর মেয়ে তো দেখাও না আমার কোন জায়গা বলে দেখতে পারতাই নাই বলে কোন জায়গা বলে ফিলিস্তিন থাকি আরো ৮০-৮২ মাইল দূরে এক জায়গা আছে যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা ও জায়গাত গিয়া সেই মেয়েটারে তুমি পাইলি ভাই সেই মেয়েটার নাম হইল ময়মুনা জঙ্গি। বাঘে আর হরিণে কুটুমালা বাঘে আর হরিণে কুটুমালা ওই গুণ করছেন কোনো অবস্থা হইতে না। কুকুরে আর মেকুরে কুটুমালা হয়নি জি না মেকুরে কি পরিমাণ সর মারে কুকুরে পারেনি মেকুর মারতো না না কি পরিমাণ খাওয়ার এর কারণে দেখুন জানি আর উন্দুরে আর মেকুরে কুটুমালা কোনোদিন হইবনি। মেকুরে চাইব কিলা খালি উন্দুর মারত হ্যাঁ কিলা খালি চাইব মারত। যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মেকুর আর কুকুরের কুটুমালা নাই, মেকুরে আর ইঁদুরে নাই, বাঘে আর হরিণে নাই, গরুয়ে আর বাঘে কুটুমালা কোনো অবস্থা হইতে এটা তার খাদ্য। অতএব তারার দুশ্মন একজন আরেকজনের দুশ্মন। তালাশ করিয়াম রাস্তার দিকে তালাশ করি যাইতে যাইতে ফিলিস্তিন থাকি বহু দূরে গেলাম। হঠাৎ গিয়া দেখুন দুই সাইডে দুইটা পাহাড়, মধ্যখানে একটা নদী। পাহাড়ের ওদিক থাকি সেই দিকে যাইতে হরিণটা পানির দিকে যাওয়া সম্ভব নয়। বাঘে তার পিঠিত করিয়া হরিণটা নিয়ে সেই ফারে ফার করিয়া দের বুধ ভাইত্রান হইলারে ও ভাইলিমু অন বাঘে আর হরিণে কুটুমালা। তালাশ করিয়া আখতা চাইয়া দেখুন একজন মহিলা যে মহিলার শরীরের মধ্যে খালি জঙ্গল মানে ফাত্তা দিয়াস্তা শরীরটা ঢাকা কলা ফাত্তা লাগাইছে যে ফাত্তাটা লাগাইয়া গোটা শরীর মহিলা ডাকি লাইছে এর কারণে খাওয়া হয়েছে ময়মুনা জঙ্গি। জঙ্গলের মধ্যে তখন ফাত্তা দিয়া গোটা বদন ঢাকা মহিলা। আমরার দেশও দেখা যায় কিছু কিছু একটা নবডঙ্করণ বিউজুইত করিয়া এ আল্লাহ গত্র খিতা খিতি লাগাই দেন বুঝেছেন হ্যাঁ আমাদের দিকে আশা উঠি এমন অবস্থা করেন দেখবাই গরুর জোয়ালিগো বুঝেন তার দুতারা বুঝাইছেন গরুর জোয়াল দুতারা সাতটায় গু মাথা ইবাই দিয়া লটকাইছে দেখবাই মালা হিবাই দিয়া কুদাল ও হে তাকে বিক্রি করে ও মানছে দেখরা ও আশিতরা বুঝাইছেন। হাসির পাত্র বনছে দুনিয়ার জমিনের মধ্যে এটা কিন্তু সঠিক নাই বাবা এটা বালা নাই। আরো কিছু আমরা দেশের মধ্যে বড় ধরনের বাদ কমেন্ট করডা কোনো আলিম সাবে খইলিছ নাস্তা কোনো এক মা তেখান ওখানটে দেখবা বিভিন্ন ধরনের রুস্টার হলে ভিডিও বানাই নানি আলী আহমদ সাবর কত দেখবা রুস্টার হল হুজার আলী আহমদে খানো কিলা গরম পানির কথা কইসলা খানো খিতা শুরু করে দিছ আমিও বলা কইছি আমার ব্যাপারে শুরু হাই রে রুস্টার হল কোনো মা তেখান মাতিল ইকার শুরু হ্যাঁ অ্যাকচুয়ালি মঞ্চরে আপনি ক্রিটিসাইজ করডা এটা অ্যাকচুয়ালি ঠিক নাই ঠিক না। আমি আনো যেন খসলাম না নি কিতা বিয়ার হয়ে এগু গেইট হগু দেখছি এক ভদ্রলোকে ছাড়ছে বুঝাইছেন আসসালামু আলাইকুম আনে আর থানে যার কারণে বিশেষ করে অগু দিও বেটা দেখছি দুনিয়ার টিকটক বানাই ফেলাই দিস অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। ঘুরি ঘুরি একজন মানুষের লিয়ে আপনি ক্রিটিসাইজ করডা আমরা বাই আনতে এক ঘুরে ওটা করেন অ্যাকচুয়ালি এটা ঠিক নাই সঠিক নাই। আপনি ইলা যেন খোড্ডা একজন মানুষের এখন মাত ভুল হয়ে গেছে ফাতারে গেছে গিয়ে মানুষ মাত্র ভুল হইব সিলিভ হয় না কোন যায় আপনি ওখানে ক্রিটিসাইজ করডা মানুষের কাছে তুলিয়া দরডা আপনি তৌবা করা লাগবে অবশ্যই তানুরে তৌবা লাজিম। মানুষের ইলা অপমানিত করা নবীজিও না করছো ঠিক না। যার কারণে বিশেষ করিয়া দেখেন ময়মুনা জঙ্গিরে দেখার জন্য যখন তার নিকটে গিয়া হইলা ও আল্লাহর বান্দি ময়মুনা জঙ্গি নাম তোমার নি বলে হাম বলে তুমি খেনে আইসো খে আইসো বলে আমি আব্দুল কাদের জিলানির ছেলে বাগদাদ থাকি আইসি আপনার সঙ্গে দেখা করার লাগে বলে আমি তোমারে কখনো দেখা দিতাম নাই।
আমার চেহারা তুমি দেখতে পারতাই নাই, গোটা বদনডে দেখতে পারতাই নাই। কোন কারণে আইছে বলে আমি বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, চাইছিলাম বিবাহ করতাম। আল্লাহ কইলা আমার বিবাহ বুঝিন দুনিয়ার জমিনও নাই। বলে তোমার লাগে বুঝিন বিবাহ কিয়ামত দিন। কইলাম তো তোরা দেখিয়া যায়। ও কইলা বলে আমার লাগে বিবাহ তোমার, ইকান আমিও জানি, বিশেষ করে আল্লাহ কইছ, তবে তুমি আমারে দেখতে পারতাই নাই, দেখার কোনো সুযোগ নাই, যাও তুমি ঘুরিয়া যাও গিয়া। ও সময় তাইন কইলাও ময়মুনা জঙ্গি খসাই, আমি তোমার কাছে একটা জিনিস জানতাম চাই, আল্লাহ কোন কারণে বাঘ আর হরিণের মধ্যে কুটুমালা দিলাইলা? কোনো দুশ্মনী নাই, বাঘে বলা আলি ফিট চালো লিয়া যার হরিণ হবার। ও সময় ময়মুনা জঙ্গি উত্তর দিলা কইলা, ও আল্লাহর বন্দা শোনো, ইটা আল্লাহ খুব বেশি বালা জানন, আল্লাহ খেনে ইটা জানন। ও কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে খেনে জানন, ও কারণে কইয়ার তাহলে আল্লাহ খেনে আর কুটুমালা লাগাইয়া দিছন। কোন কারণে তোমার আমার বিয়া দুনিয়াত আল্লাহ দিলা না, খেনে আল্লাহ আখিরাতের মধ্যে রাখছন। কত সুন্দর জবাব নানি। হরিণ আর বাঘর কুটুমালা খেনে ইটা আমি কইতে পারতাম না, তে খেনে তোমার আমার দুনিয়াত নাই, হি জানো কি হি কেন আল্লাহ মিলাইয়া থাকি। যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আরেকজন আল্লাহর ওলি আসলা শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাইন কি করছেন, তান বাড়ি ছিল বুখারায়। তাইন একদিন গুস্তর টুকরা লইয়া খালি হাটিতরা ফাঁক করার লাগি কয়েকজনের কাছে গিয়া কইলা, তোরা আগুনের ব্যবস্থা করি দেও, গোস্ত খানাইনটা বুনা বানাইয়া আমি খাইলাই, মুখেও তানরে আগুন দিন না। কইবা ইয়া আল্লাহ রেজিল আসলান, এই সময় মানুষ আগুন দিন না। এই সময় আগুন জ্বালা কঠিন আসলো। আজ থাকি দেখো 30 বছর আগে 35 বছর আগে আমরা ছুটো আসলাম, গ্যাস লাইট বার হয়েছিল অলরানি। আর তো মেস চলই নানি, আর গ্যাস লাইট বার হয়ে আনলে এগুলো কত কদর আসলো। গ্যাস লাইট বলতে কিতা একটা আসলো, মেস লাইট না কিতা কইতে যাই হোক, হয় অগুর আসলো আর নাই। কত কষ্ট আগুন, এখন তো কত উন্নত গ্যাস লাইট বার হয়েছে, গ্যাসর চুলা টিফা মাল্লা দাস করে আগুন উঠে। হ্যাঁ, কত সুখী আমরা মা বই নকল না, আর এখন মা বই নকল কত সুখী। দুঃখ লাগে কিছু কিছু সময়। আগে আগে দেখলাম মুরব্বী হলে আমরার মা চাষি হলে বাবা মারাও জারিলাম, আমরার মা হলে আমরারেও ফালিলাম, মরিচও ফিসিলাম, আমরা নিজেও দেখলাম। বারাও বানিছন ডেকি দিয়া বিভিন্ন রকমে, এইভাবে সারাটা কুলাইলা, সবরে খাওয়াইয়াও গেলাম। শ্বশুরিরেও চাইলা, শ্বশুরদেও চাইলা, স্বামীর খাফড়ও দইয়া দিলা, নিজের খাফড়ও দইলা। কারণ হইল গিয়ে কোনো ইসনিস করছেন না, খেয়ার ফর করছেন না। আল্লাহ এরার বদন শক্তিও দিসলা, বেমার আজার কম দিসলা। এখন দুঃখ লাগে, প্রায় জায়গা শোনা যায় ছেলের বউ বড় আশা করিয়া বাবা বিয়া করাই আনলা, কিন্তু ছেলের বউ একটা দিন শ্বশুরের লঙ্গি খান্তা দইয়া দিল না। হায় রে হায়, শ্বশুরের খাবার খান্তা দইয়া দে না, নিজের জামাইয়ের খাবার কোনো সুরত, নিজের খাবার কোনো সুরত। কত বড় ধরনের খাম নাই, প্রেশার নাই। তারপরে আমরার মা হলে অনেক জায়গাত মহিলা হলে শ্বশুরের খাবার দইয়া দেন না, শ্বশুরের খাবার দইয়া দিত্রা না। মা গজানিয়া রাখো, তোমার মা বাবা বাড়িতে রাখি আই গেছো, তোমার দৈনন্দিন জীবন গড়িয়া যাবার লাগি স্বামীর বাড়িতে তুমি আসো। ওগো মা, তুমি একটা জিনিস জানিয়া রাখিও, তোমার মা বাবার লাগি জেলা মায়া আছে, তুমি বারবার দেখা যাও। 3 মাস 4 মাস 2 মাস পরে দেখা যাও। আজকে তোমার শ্বশুর শাশুড়িরে তুমি এমন ফর মনে করিও না, স্বামী যেন তোমার জীবন সাথী, স্বামীর মা বাবার লাগি জেলা মায়া, তোমার মা বাবার লাগি ওলা মায়া। তোমার মা বাবার তুমি জেলা মায়া করো, তোমার স্বামী ওলা তোমার মা বাবারে মায়া করডা, তুমি ওলা শ্বশুর শাশুড়ির শ্রদ্ধা সম্মান করো। একদিন তুমিও ছেলের মা হইবাই, তুমি ওলা এইভাবে বউয়ের মালিক বনবাই। তোমার বউ হলে তোমার শ্রদ্ধা সম্মান করবা। আর আজকে যদি তুমি এইভাবে যদি কষ্ট দিয়া থাকো, একদিন তোমার এখান জমিনও ফুজিব, তুমি ওলা একদিন খান দিবাই। যার কারণে আল্লাহর বন্দেগান আগুন দেই না খেও, আগুনের কোনো ব্যবস্থা নাই। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করলা, হইলা রে আগুন দেও খেও, আগুন দেন না। লাস্টে কইলা, ও আল্লাহ, আমি শামসুদ্দিনে গুষ্টিক না খাইতাম না রে, আপনি আমার সূর্যর আলোটা আমার মুখা ঘুরাইয়া দেও। ও সূর্য, তোমার পাওয়ারটা আমার মুখা দেও। হইতে না হইতে সূর্যর গোটা পাওয়ার আলো যেটা শামসুদ্দিনের গুস্তর টুকরা বা ঘুরি গেছে গিয়া হোক সুবহানাল্লাহ।
ভূত ভাইত্রানি আল্লাহর ওলি মাংস বেটা শুকাইবার লাগিয়া বুনা করার লাগি সূর্যর তেজ সারা অমুকা ঘুরাই বেলাইছে মাংস বুনা করে নিছ। আব্দুল কাদের জিলানির আখতার দিয়ান পড়ছে কইলারে আইজ এক বাজু আন্দার আন্দার কিতাব উদ্বাই সূর্যর এক বাজু খাইত খাইত সূর্য বুঝাই ঘুরি গেছে এক বোকা কিতারে সারাই কইল ওয় ওয় বড় সাপ আইজ কিতা আন্দার আন্দার লাগে বুধবাই একবার হওয়ার ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনের টান মুখে আস্তা সূর্য ঘুরাই ফেলাই দিছ। সুবহানাল্লাহ। হইলা ডাক দেও শামসুদ্দিন ইটা কিতা বলে আগুন খুঁজিতে খুঁজিতে কেউ আগুন দেন না মাংস খাইতাম বহু জায়গা আটিলাম ও আল্লাহরে কইছি আল্লাহ মায়া করছো আর সূর্যর হওয়ার ঘুরাইয়া আমার মাংস ভাগ করে লাইছে বলে জেলা সূর্য আসলে ওলা জলদি তুমি ব্যবস্থা করি নাও। হইলারে বা সূর্য জেলা আসলে ওলা যাও গিয়ে আমার আর দরকার নাই কাম হয়ে গেছে। দেখো কারে আল্লাহর বন্দেগান আল্লাহর অলিদের মধ্যে কতটুক পাওয়ার আছে কেরামত আছে ফায়দা আছে যাক্কাম ওলিদের কাছে যাক্কা ফায়দা পাইবা জীবনে বাবা মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি ওলি ওগুলোর কাছে গেলে যে ফায়দা পাওয়া যায় জিন্দা থাকতে এর আর ইন্তেকালের পরে তাদের কাছে গেলে সেই ফায়দা পাইবা রুহানি ফায়দা পাইবা। ওলিদের কবরস্থানের মধ্যে যাই রোজার পাশে গিয়ে পড়াশোনা করেন সূরা মুলক তিলাওয়াত করেন দুরুদে তুনাজ্জিনা দুরুদে তাজ তিলাওয়াত বেশি করিয়া করকা ওসিলা লইয়া দোয়া করকা বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করকা যে কোনো একটা টাইমে সূরা ওয়াকিয়াটা বাইরে সারায় দাম করি রাখা। মুরব্বী যুবক সারায় সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে ভারন্না এশার পরে ঘুমাইবার আগে আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করি একটা টাইমে তিলাওয়াত হরকা দেখবা আপনার জমিন রুজি রোজগার আল্লাহ গায়েব থাকি মিলাইয়া দিবা। আমার একদিন এক ছেলে গ্রাজুয়েট ছেলে আসলো একদিন হইল হুজুর জীবনে পড়াশোনা করলাম মাস্টার্স ডিগ্রি করিয়াও চাকরি পাইলাম না পরে আমি নসিহত শুনছি ওয়াজও আপনারাও কইছেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ গরিবী হালত দূর করে। বেশি পড়িছি এখন যেসা খাম তো হারিয়ার না বিজনেস জুড়িয়া কিচ্ছু করতাম হারিয়ার না পরে দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া খালি আল্লাহর কাছে কইলাম আর খান দিলাম। বিভিন্ন জায়গার চাকরিটা সাবমিট করলাম কাগজগুলা সাবমিট করলাম চাকরির আবেদন করলাম আখতে একদিন হুজুর খবর আই গেছে বেশ দেরি হইল না দাইম করিয়া মাত্র 3 বছর ওয়াকিয়াটা পড়িসলাম আল্লাহর কাছে খুঁজিসলাম আখতা খবর আইছে চাকরি দিয়া জয়েন করতাম। সুবহানাল্লাহ। এর লাগি রুজি রোজগারের দরকার আছে টাকা পয়সার দরকার আছে বাইরে জীবনে টাকা পয়সা না হইলে উপায় নাই চলা যায় না চলতে কঠিন এবাদত করতে মজা পাইতা নাই শরীয়তের আহকাম সারা পুরা করতাম পারতাম না। এর লাগে কোরআন শরীফ তিলাওয়াত করার মা বইনগুলোর সুযোগ দক্কা তিলাওয়াত করকা বাচ্চান্তরে তিলাওয়াত করার আদেশ করকা। রমজান মাস দারুল কিরাত যদি হয় আশেপাশে বাচ্চান্তরে দেওয়ার চেষ্টা করেন জানি কোরআন খান বিশুদ্ধভাবে শিক্ষা তারা করবা। কোরআন শুদ্ধ হইতো কোরআন গলত হইলে নমাজ নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্দেগানের জন্য রাসূলুল্লাহ একদিন হযরতে আলীরে নসিহত করলা কালা ইয়া আলিয়ু সালাসুন লা তুআখারুহা ওয়া আলী তুমি দেন 3টা কাম দেরি করিও না। ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমান as-সালাতু ইজা আতাত নমাজের সময় যখন হই যাইব তুমি তার নমাজের বিলকুল দেরি করিও না। সময় মতো নামাজ পড়ো সময়ের মূল্য দেন সময়ের দাম দেন দেখবা সময় মতো নামাজ পড়লে এই নামাজও ফায়দা বেশ। সময় মতো একটা কাজ করলে ছেলের সময় মতো বিবাহ দিন মেয়ের সময় মতো বিবাহ দেন সময় মতো একটা ফসল গাছে যদি আপনি সার গোবর দেন তাহলে এটা ফসল ভালো হয় আর সময় আলাইয়া দিলে দেখবা সুবিধা হয় না। এর জন্য সময়ের গান সময় মতো নামাজটা আদায় হইতো নবীজি কইছেন as-salatu iza atat wal janazatu iza hadarat জানাজার নামাজ যেই সময় হাজির হয়ে যাইব মানে মানুষ মারা যাওয়ার পরে মসজিদটা দেরি করিও না জানাজা খুব দেরি করিও না। 3 নম্বরে নবী যে ফরমাইছেন কল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফওয়ান ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইও দেরি করিও না। ছেলেরে বিবাহ দিলাইও মেয়েটারে বিবাহ দিলাইও দেরি করিও না। উপযুক্ত যখন তাদের সময় যাইব গিয়া পড়াশোনা শেষ হয়ে গেছে মেয়ের বিবাহ দিলেন আর বেশ দেরি না বেশ যাচাই না দিনদারি দেখিয়া আপনি বিবাহ দিলেন আর ছেলে সন্তান যখন দেখবে পড়া শেষ করার পরেও বিবাহ দেওয়া যায় না কারণ কর্ম করতে লাগে জীবনে টাকা পয়সা রুজি রোজগারের রাস্তা বাহির না করলে ছেলে কর্মী না হইলে একটা ফাউন্ড না বানাইলে
প্রত্যেক ছেলের বিবাহ দিতে জীবনে কিছু কষ্ট হইয়া থাকে। আগে মানছে দেখতা বাড়িত ফেইন বড় আসেনি, জাগা বন্ধ আছে নতা দেখে বিবাহ দিতাম। এখন ফেইন দেখলে গরুর বাতান বেশি, বড় দেখলে জাগার ইটা বেশ জিজ্ঞাসা করেন না। সবাই কিন্তু মেয়ে সন্তান দেয় না। দেখবা ছেলেটা সচ্ছল নি, ছেলেটার সমাজ মাঞ্চর লাগে মিলিয়া চলে রে, ছেলেটার শিক্ষার যোগ্যতা কেমন আছে, কেমন কর্ম আছে, এইগুলা দেখিয়া দিলেন। গড় দেখুন প্রস্রাব পায়খানা ওগুলা বাড়ির দেখুন ঠিক আছে নি, প্রস্রাব আর পায়খানা খানা যেখানে আছে, টয়লেটের ব্যবস্থা ভালো আসেনি, বাড়িটা মোটামুটি পর্দা আসেনি, এগুলা দেখবা মানছে ওগুলা একটু যাচাই করিয়া থাকুন। যদি দেখুন বাড়ির মধ্যে কিছু আউটা বেড়া আছে, বুঝবা দিনদারি আছে, নমাজ আছে, পর্দা এরা কিছু খরচ। আর একবারে যদি দেখুন কুলা মেলা বিলকুল কিচ্ছু নাই, কইবা ই বাড়ির লগে কোনো মনে হয় মানুষ নাই, খাইতরা দিন যার ঘুরাইতরা এইভাবে দিন কাটাইতরা, এরার মনে হয় নমাজ পড়েন না, এর লাগি পর্দাও করেন না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ছেলে সন্তানর এইভাবে জিনিসগুলা মানছে বেশিরভাগ যাচাই করে। আর বর্তমান সময়ের মধ্যে কিছু জিনিস যাচাই করা আমরার দরকার। যদি কোনো ড্রাগস সেবনকারী যদি হয়ে যায়, ড্রাগস খানেওয়ালারে কোনো সময় আমরা মেয়ে সন্তান দিতাম না, গাঁজা খানেওয়ালারে মেয়ে দিতাম না, গঞ্জা খানেওয়ালা মদ পান করনেওয়ালা তারে আমরা কোনো সময় মেয়ে সন্তান দিতাম না, আমরা বয়কট করতাম। কারণ এটা যদি বয়কট করি না তাহলে দেশের মধ্যে এগুলা খানেওয়ালা বিলকুল ক্ষমতা নাই। দয়া করিয়া এগুলা যাচাই করতা, কারণ ড্রাগস খানেওয়ালা এর জীবন বরবাদ, গাঁজা খানেওয়ালা জীবন বরবাদ, কারণ এর কোনো মূল্য নাই, কোনো মর্যাদা নাই। মদ পান করনেওয়ালা একবারে ধ্বংস। আমরা দেশটা বাইনতে বুঝুন না, হিন্দু হোক বা মুসলমান খ্রিস্টান, কিছু বাইনতে যেন মদ লাল পানি খাওয়া শিখিছ, ওখানে একবার চিন্তা করেন না যে বেটায় মদ বানাইয়া বিক্রি করে, মদর ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, ওকে কিতা করে বেটায় দামি দামি গাড়ি লিয়া ঘুরে দেবা, মার্সিডিস গাড়ি লিয়া ঘুরে, যেখানের দাম 80 লাখ 1 কোটি টাকা। আর আমরা এক ঘুরে মাঝখানো আর চূড়া পয়সা রইল গিয়াও 200 দি বোতল লইলা খাইয়া হবাই হড্ডা উল্টিয়া বেগরও যাইত্রা বুঝইছর নি। আর যে বেটায় বানার বেটা গাড়ি লিয়া ঘুরে ঠাই ঠুই মারিয়া দামি খুট লইয়া জুথা মোজা লইয়া, আর আমরা খাইয়া চিড়া জুথা লিয়া উল্টিয়া হলে মানছে কথা হৌ আইছি বেশ খাই নিছে আইছি কি কথা কইনের মানছি। হাই রে হাই, দোয়াই আল্লাহ। এখন বর্তমানে কিছু জিনিস আছে এটাও ক্ষতিকারক, মারাত্মক। এটা যদি বেশি খায়, নেশা আসক্ত হয়ে যান, তাহলে আপনি নেশা করে যাবা, এটার তাকি আপনি বরবাদ হয়ে যাবা, গুণাগার হয়ে যাবা। গিয়া বলে কিতা ওই দিন যেটা গুটকা বাড়াইছে না, এক গুড়ে গুটকা, সিগনেচার, আরও কিতা নাম ভাইয়ার না, কয়েকটা জিনিস মিলাইয়া খুব খাইতরা। জোয়ান বুধবাইতরা না, আখতা কোন দিন ধরব বুকুত বুধবাইছেন নি, তোরা বাদের ধরব। এখন তো জোয়ান বুধবাইতরা না, ইটা সময় কয়েকদিন গুটকা খাইতে সিগনেচার খাইতে কইবা ইগিয়ার ধরেন নাতে ফাত্তা খাওয়া শুরু করি। ফাত্তা বুধবাইছেন নি, গাঞ্জা হগু খাইয়ারলে কইবা ইগিয়ার ধরেন না রে, বইতা আর নাতে ইঞ্জেকশন লইলাই, বাদে কইবা ড্রাগসও তোরা মারি উপায় নাই। কারণ কয়েকদিন পরে এগুলি অ্যাকশন কমি যাইব, এর লাগে বাদে ওটা করি গিয়ে মানুষ নেশা শক্ত হয়ে যায় গিয়া। আল্লাহকে আসতে ভাইয়া দোকানও ইটা খাইও না, গুটকা গাটকা এটা আপনার এখন বুধবাইতরা জোয়ান 20-22 বছর 18 বছর খন্ড থেকে 12 থেকে শুরু করি দেন কিছু হরুতাই দেখি। ইয়া আল্লাহ এটা খাইও না, বাদাম খাও না রে বুক, বাদাম খাও না, এক বাদাম খাইতে ধর্মনগর যাইতে হয়, বুঝতে পারছেন। আমি এদিন নিলামবাগ স্টেশনে উঠিলাম, ট্রেন বাক্কা আগে, ট্রেন বাক্কা হয়েন থেকে বা চড়া পড়েন না, এখন তো আমরা প্রাইভেট গাড়ি নিয়ে চলে যাই হিসাবে, হুজাই গেলে ট্রেনে যাই। তো নিলামবাগতে ট্রেনে উঠিছি, 2 জন উঠিলাম, বাদাম লইলাম, আমি আরও বাড়িঘর বাইতে খাই নিছি, বুঝতেছি। সেই রুটিয়া বলে খাই নিছি নি বাদাম, বলে ইলা খাই না রে বাদাম। এদিন যাক শিখিলাম, বলে কিলা, বলে বাদাম ও এগু চুলাইতায় মুখো দিতায়, বাক্কা সময় যাইতো, আর এগু খাইতা ওটা করে ধর্মনগর যাইতে হয়। আমি তো আর একতিলে খাই নিছি, বুঝতে পারছি। ও আদে কইলা ফান খানেওয়ালা আসুন, যারা ফান খাওয়া জানে 1 ফানে 6 মাইল যাইব গিয়া। আর যেতেন নয়া মানুষ যেতেন ফান খানেওয়ালা, জানুন না খানেওয়ালা, এইতেন বেশ করে ফান দিবা, সুপারি কম দিবা, আর যেমনি চিবানি শুরু করবা একতিলে খাই দিবা, বুঝতেছেন। এটাও শিখিলাম, জানলাম ফান খানেওয়ালা যে সঠিক যেন ফান খায়, এন সুপারি কম দিবা, ফান বেশি দিয়া থইবা, আস্তে আস্তে খাইবা, 1 ফানে ঘন্টা 1.5 ঘন্টা যাইব। আর যেতেন আমরা নয়া বা জানি না, এনতেন ওগু দিতেও শেষ, বাদে আরে খারা, বুঝতেছেন। ও যাক বেটা কইছে বাদাম খাও,
কিশমিশ খাও, আঙ্গুর খাও, তা চেরি ফল খাও, ব্রেইন ভালো হইব, ভিটামিন ফায়দা আরও যেটা খাইতরা ভিটামিন না খালি ক্ষতিকারক ইটা খাই না জানি অতারে বর্জন করক কোয়া তো দেখবা দোকানও আইয়া কমিছে, দোকানদার হলে খারাপ পাই না নিতা কিছু না বিকলেও তুই আয় এর লাগিয়া যার কারণে বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে বাঁচতে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আমি ওটা কিছু দুনিয়ার পরিস্থিতি নিয়ে পরিবেশ নিয়ে কিছু আলোচনা করলাম। আজকে তেমন কোনো নামাজ কোনো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করলাম না। আমি মনে করলাম আমার দিলে গাওয়া দিল এটাও আমরা মাথর দরকার আছে, কিছু বুল দরিয়া দেওয়ার দরকার আছে। হয়তো অনেক বাইতে বুঝবাইতরা না, মোবাইল আউরি চালাইতরা, গুটকা খাইতরা, চলিয়া যার ইটা একদিন বুধবাইবা হেসে খান্দিবা আফসুস করবা, কিচ্ছুই তো নাই। এর লাগি ইটা দয়া করি আল্লাহকে বাঁচতে ছাড়ন, দয়া করিয়া মহফিলও যাইন, বড় বড় মজলিসও যাইন, গে দোয়াত শরীক হইন, বালা মানুষের লগে চলন, দেখবা আপনার জীবনের উন্নত হইব, ফায়দা হইব, আল্লাহ আপনারে মায়া করব। বড় বড় সমাজও যাক্কা, বড় বড় মাহফিলও যাক্কা, বড় বড় দোয়ার মাহফিলও যাক্কা, গান বাজনার তাকে একটু সরক্কা বিরত রাখক্কা, বর্জন করেন, দেখবা আপনার জীবনে পরিবর্তন আইজিব। মাশাল্লাহ এই মসজিদ গান আগে আসতো কীরকম, আমি পয়লা নামাজ পড়িলাম, অত সুন্দর হয়েছে খাম, অত সুন্দর হয়েছে, ভাল লাগছে দেখি। আজ আমি আইও কই আর মাগরিবর নামাজ পড়েছি, অজুরও ব্যবস্থা হয়ে গেছে গিয়া, মসজিদের রঙও প্রায় কমপ্লিট হয়ে গেছে গিয়া। এরপরেও তো মসজিদ মাদ্রাসা ইতার খাম জীবনেও ছাড়েনি কোন চায় জি না। আর নিজের বাড়িরও বলা দেখুন যেন ছাড়েনি। এবারেও মুরব্বী সাহবল যারা আসন, আমরাও মুরব্বী হয়েছি, আর ও জন্মর ভর থেকে খাম করি আইতাম মরা পর্যন্ত বাড়ির খাম ছাড়ে না। ফলে এখন বানাইছিলাম গড়ি কান বাঙ্গিয়া ফুয়াইন তোর আমরা আরে খান হেবা আখতা ফুয়াইনতে কইতরা না আমরা এখান বদলি দিতাম আর সিসি হইতো আরে খান খাম চলের খালি চলতে আছে, বন নাই, বাড়ির জেলা খাম বন নাই, মসজিদও বন নাই, মাদ্রাসাত বন নাই, তা খাম চলতে থাকবো। আমরা ও জিন্দগিতে খালি ওরা চালাইয়া খালি যাইতাম। এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে আমার অনুরোধ রইল, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা বদরুল খান সাহেব তাই তো শিবান বা উঠুন না জানি বকুয়া, আর আমি একটা আরজ রাখবো আপনার তোর খেদমতো সারার লিয়ে দোয়া করবো। আল্লাহর গড় খানো সাহায্য তুলা কর্তা, আল্লাহর গড় খানো দিল কুলিয়ে সাহায্য কর্তা, সদকা বিফলে যায় না, এগুলা আপনার আমার মরণের পরে কিয়ামতের দিন পাইমু, সব আমল নামাত গিয়া পাইমু। সদকা মসজিদ মাদ্রাসা এগু একটা দেখেন আমরা ইসলাম ধর্মর মানুষের এমন একটা সুন্দর সিস্টেম। মসজিদ মাদ্রাসা এটা যদি পয়সা দি বানাইতাম না, আমরার পয়সা দি মেহনত করি বানাইতাম না, তে এটা বেশ মায়া লাগলো না অনেক। এটাও ও সিস্টেমে চলতো। ইসলামটা মূলও, ইসলাম ধর্মত মূলও নবীজিও সাহাবিওগুলোর কাছ থেকে 1 টাকা 2 টাকা ওলার 1 দিনার 2 দিনার আনি জমাইয়া মসজিদর কাম করছেন, জিহাদর ক্ষেত্রে কাজও লাগাইছেন, গরিব মানুষের সাহায্য করছেন। মূলত কি ইসলামের বুনিয়াদটাও আরম্ভ হয়েছে এইভাবে। নবীজি ওলা কিছু পয়সা দিয়ে গরিবরে সাহায্য করছেন, বাইতুল মালও জমাইয়া ফাউন্ড বানাইয়া, এর মধ্যে মসজিদও লাগাইছেন। সাহাবিওগুলোর কাছে যে যেটা পারো আনো শরিকও ও সারায় আনিয়া দিছেন, যার যেটা অসিয়ত আন্দাজা আনিয়া দিছেন। আমরা ওলা জেলা নবীজি হইয়া গেছলা হরিয়া গেছলা, আমরা ঠিক তদ্রুপ এইভাবে মসজিদ মাদ্রাসা এখানে আমরা ওলা চালাইতে লাগবো। ইটারে ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থান, ইটার মধ্যে দেশের সরকারে বিশেষ করিয়া এমন অনুদান দেয় না, বড় অঙ্কে কিচ্ছু দেয় না। কারণ হইল গিয়া আমাদের দেশ, সেই দেশ হইল হিন্দুস্তান, এই ভারতবর্ষ গণতন্ত্র দেশে সব ধর্মীয় মানুষের ধর্মীয় কোনো ফ্যাসিলিটি সব পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসলামিক কান্ট্রি যেটা খাস সৌদি আরব দেখ গিয়া কোনো মসজিদে সন্ধ্যা করা লাগে না, বাদশাহ বানাইয়া দিলায়, বাদশাহ মেসাগুলোর বেতন দে, আমি হিসাব করে দেখছি হিনুর যেথা বেতন যে হারে যেথা দে আপনার 1500 দিরহম 2000 দিরহম না ওলা দে না 7000 5000 7000 দিরহম দে। হিনুর টেকা হিনু আমরা হয়ে লাখ হয়ে যায় গিয়ে, বুঝতেছেন, হয় লাখ 1.5 লাখ 2 লাখ হয়ে যায় গিয়া। এটা বাদশাহ দিলে হয়, সৌদি আরবের সব মসজিদর বেতন বাদশাহ দে, মসজিদর খাস মানে বাদশাহ দে। যেহেতু ইসলামিক কান্ট্রি, ইসলামিক রাষ্ট্র, সব পাম্প পেট্রোল পাম্প নমাজের ব্যবস্থা। আমরা আর পেট্রোল পাম্প খালি ফেসাব খানা বানাই থল গাড়ি করছেন, আমরা ড্রাইভারে পেট্রোল পাম্প তামাই করবো অনেক ফেসাব করো। আর সৌদি আরব হইলে পেট্রোল পাম্প গাড়ি তামাই করবো অনেক নমাজ পড়িলাম, ওইনো নমাজের জায়গা আছে, কতক্ষণ ব্যবধান নাই। যাই হোক, আল্লাহ তৌফিক দাও। আমি আরো রাহমত দোয়ার আগে একেবারে সংক্ষিপ্ত আকারে কইমু, আল্লাহর ওয়াস্তে দিল কুলিয়া দিতা। আপনি 1000 নেন, মাশাআল্লাহ। আপনার নাম আব্দুল আন্নান সাহেব দিবা 1000 টাকা আল্লাহ আপনার করবা, আমার লাগে আপনিও দোয়া করবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল করো,
আমি শোনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দেও আল্লাহ। যারা বাইনতে নিশা আসক্ত হয়ে গেছেন ইতা বাইনতের আপনি হেদায়ত নসিব করো। আমরার মুসলমান বাইনতরে আল্লাহ নিশাত থাকি আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ। মোবাইল নিয়ে আল্লাহ কিছু ব্যস্ততা জিন্দগি নষ্ট করে লাইত্রা বরবাদ করে লাইত্রা আল্লাহ ইতা বাইনতরে সমুজ আপনি দান করো। শিক্ষা শিক্ষিত আর তৌফিক দান ফরমাও। মা বাবার ফরমা বর্তার আওলাদ বানাও ইয়া আল্লাহ। আল্লাহ আমদার মাফ করো, আমদার মাই বাপ মাফ ফরমাও। উস্তাদ পীর মুর্শিদর তামামর দরজারে বুলন্দ করো। ই এলাকার তামাম নয়া পুরানা মুর্দিগা নকলরে মাফ করিয়া দেও। লক্কানো ফরদানিসিনী মা বই নকলরে মাফ করিয়া দেও। যারা এই মুহূর্তে আল্লাহ মসজিদর গড় সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ সারারে আপনি জমিন ওলা সাহায্য করো। যে সামান টাকা হইলে ইয়া আল্লাহ আপনার বাড়ি খানো যাবা নসিব হয়। আপনার হবিবর জিয়ারত খান্তা নসিব ইয়া আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।